নমস্কার বন্ধুরা, টুম্পা স্ট্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দারুণ স্বাদের রুই মাছের একটি রেসিপি, যা গরমকালে এই একটি মাত্র রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন বন্ধুরা। এখানে নিয়েছি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ভালো করে এবারে ম্যারিনেট করা মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। এরপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে এবারে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রুই মাছের কি রেসিপি বানাতে চলেছি তার জন্য দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আলুগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজের সঙ্গে আলুগুলো আরও ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে পেঁয়াজ আলুটাকে একটু ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে। আলু ও পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঝাল। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে দেবেন। যেহেতু এখানে রুই মাছের আমি টক ঝাল করছি, সেই অনুযায়ী টক আর ঝালের ব্যালেন্স করে এখানে দিতে হবে সেই অনুযায়ী ঝালটা। তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে দেবেন। দিয়ে দিয়েছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষের বাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিটের মতনই নেড়ে চেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে অ্যাড করে দিলাম জলটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। রুই মাছের এই টক ঝাল খেতে কিন্তু অসাধারণই হয় বন্ধুরা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। এরপরে আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টুকরো শুকনো আমগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। আগে থেকে জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ
নেড়ে চেড়ে নেওয়ার পরে ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে, দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। খুব সহজে তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের রুই মাছের টক ঝালের রেসিপি। বন্ধুরা, আপনারা যে কোনো মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টক ঝালের রেসিপিটা কেমন লাগলো। আর আজকের এই আমার রুই মাছের টক ঝালের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।